तारापीठ और कोलकाता के होटलों में हालिया आगजनी की घटनाओं के बाद सिलीगुड़ी में भी होटल व्यवसाय को लेकर कई अन्य मितताएं सामने आई हैं। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. सिलीगुड़ी जंक्शन इलाके में सड़क किनारे बने खाने की दुकानों के पीछे कथित तौर पर अवैध रूप से कई होटल संचालित किए जा रहे हैं, जहां न्यूनतम अग्निशमन व्यवस्था भी मौजूद नहीं होने का आरोप है। हालिया होटल अग्निकांड के बाद अग्नि सुरक्षा व्यवस्था को लेकर सवाल उठने लगे हैं। आरोप है कि सड़क किनारे वैध खाने की दुकानों के पीछे 5 से 10 कमरों वाले कई होटल बनाए गए हैं। इनका निर्माण कथित तौर पर रेलवे की जमीन पर अवैध रूप से किया गया है। बताया जा रहा है कि इनमें से अधिकांश होटलों में अग्नि सुरक्षा के पर्याप्त इंतजाम नहीं है। ऐसे में किसी दुर्घटना की स्थिति में हालात से कैसे निपटा जाएगा, इसे लेकर गंभीर सवाल उठ रहे हैं। সেটা আপনাকে না স্থানীয় প্রশাসনকে আমি বলতে পারি। আর কোনো ঘটনা এখন অবধি আমাদের দিকে কোনো ঘটে তাহলে হয়নি, যখন হবে তখন সেটা আমরা দেখে নিব। হ্যাঁ, তো সেটা সেরকম সেফটি আমাদের নেওয়াও আছে। সেটা আমি তো আপনাকে এখন দেখাতে পারবো না। অর্ঘজিৎ পালিক, আমি 5 বছর ধরে, তার আগে আমাদের এটা পূর্বপুরুষদের, এটা আমার দাদু আগে চলাতো, দাদুর পর বাবা, এখন আমি। হ্যাঁ, সেগুলো আমাদের নেওয়া আছে, কিন্তু আমি আপনাদের দেখাতে চাই না। এই জন্য থাকি না আমার জিওটা মানে আমি নতুন, আমি 2 মাস না, আমি এই হ্যাঁ আমি জানি না, আমি তো নতুন, তো আমি বলতে পারবো না, ওই ম্যানেজার বলতে পারবে। হ্যাঁ না, আমি ছোটো লোক তো নেই। হ্যাঁ, পিছনে গেট আছে, পিছনে গেটে বেরোনো যাবে, ওই পিছনে গেটে বেরোনো যাবে। নদী ছোট্ট নদী, আমরা ট্রেন নদী না, এদের জল ফল নেই, কিছুই নেই। এখন বর্ষাকাল বলে জলটা বইছে, ব্যবস্থা। আমি তো নতুন, আমি তো আমার মানে একদিনই নতুন, আমি ঠিক বলতে পারছি না। ব্যবস্থা নিশ্চয়ই আছে, সেরকম ব্যবস্থা এবার তো সেই ব্যবস্থা করে নেবে, সেই ব্যবস্থা করে নেবে, ব্যবস্থা করে নেবে। বাবলু সাহা, আমার নাম জয়দেব নাথ। আমার নাম রাজু। দেখো, আমি তো স্টাফ, আমি তো এখানকার স্টাফ। আমি 5 বছর এখানে আছি। এই তো হোটেল আর কি আপনার প্রায় 30 বছর বয়স। দাদা, আমি এই বিষয় নিয়ে বলতে পারবো না দাদা, কেমন না? আমার মালিক না এখানে সেই ব্যবস্থা নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এখানে। সেটা দাদা আমি কি বলবো, আমি তো স্টাফ, এটা মালিকের আর কি, মালিক আর কি যদি না এটাকে মেনটেন্স করে। মালিকের নাম বাবলু সাহা। সেই রকম তো পরিকল্পনা নেই। আগে এই পিছনে গেট রয়েছে, এটা গেট দিয়ে আর কি বেরিয়ে যেতে পারবে, এইরকম একটা আর কি আমাদের, যার জন্য আর কি শাটার লাগানো নেই, টেম্পোরারি গেট। हाँ। इस संबंध में सिलीगुड़ी होटेलियर्स एसोसिएशन के संयुक्त सचिव उज्जवल घोष ने कहा कि वे लंबे समय से इन प्रतिष्ठानों को अवैध होटल बताते आ रहे हैं। उनका आरोप है कि प्रशासन के एक वर्ग की मिलीभगत से इस तरह के होटल चल रहे हैं। उन्होंने सरकार से जल्द जिम्मेदारी लेते हुए इनके खिलाफ कड़ी कार्रवाई करने की मांग की। দেখুন, পরপর দুটো ঘটনা, তারাপীঠে যে ঘটনা হয়েছে সেটা একদমই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জন্য হয়েছে, আর কলকাতায় যেটা ঘটনা হয়েছে সেইটা দায়িত্ব পুরোপুরিটাই প্রশাসনের কাছে, প্রশাসনকে নিতে হবে। বিগত দিনে যেটা দেখা গেছে যে যে কোনো বিল্ডিংকে কনভার্ট হয়ে রেসিডেন্সিয়াল বিল্ডিং কনভার্সন হয়েছে, এবং কলকাতার ঘটনাটাও সেম দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল সিঁড়ি আছে, সেই সিঁড়িটার সঙ্গে লোহার সিঁড়িগুলো অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো সেই লোহার সিঁড়ি অ্যাটাচমেন্ট হয়েছে কেন? ওখানে দেখা গেছে ওই বিল্ডিংটা একটা পুরনো 100-150 বছরের বিল্ডিং, অধিকাংশ জায়গায় রাস্তা, বেরোনোর রাস্তা নেই, ঢোকার রাস্তা নেই। এই ধরনের জিনিস যে কোনো ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটিকে ভেবে নিতে হয় যে তাদের এই ট্রেড লাইসেন্স অথবা ব্যবসা করার অনুমতি দেবে কিনা। যেটা দিয়েছে সেটা প্রশাসন দিয়েছে। এবার ব্যবসায়িক হিসাবে আমি বলবো এটা আমাদের ব্যবসায়িক ফ্র্যাটার্নিটির একটা গাফিলতি, যে আমরা চেয়েছি যে ওইখানে এই ধরনের ব্যবসাগুলো করবে, কিন্তু এই যে প্রাণহানি হয়েছে এটা নিন্দনীয়। মানে এইটা ভাষায় কোনো কিছু প্রকাশ করা যায় না। যখন কম্পেনসেশন সরকার দেবে বা কি হবে সেটা তো সরকারের বিষয়, আমি সেগুলো নিয়ে মন্তব্য করব না। কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, যে এই যে ফায়ার সেফটি মেজার্সের নামে যেই জিনিসগুলো বিগত দিনে হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন যেভাবে চলেছে, আশা করব যে আগামী দিনে নতুন সরকার আসার পরে এই জিনিসগুলো যাতে না হয়। আরও একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই বা উল্লেখ করতে চাই,
সেটা হচ্ছে মার্কেটে দেখা যায় যে নিম্নমানের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস পাওয়া যাচ্ছে, এইটার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই কারণ। এই নিম্নমানের যে অ্যাপ্লায়েন্সেসগুলো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, বিক্রি হচ্ছে এবং ক্রেতাদেরকে ভুল বুঝিয়ে, ইনক্লুডিং আমাদের মতো ক্রেতাদেরকে ভুল বুঝিয়ে যে অ্যাপ্লায়েন্সেসগুলো বিক্রি করা হচ্ছে, এইটাই যখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন হোটেলে, তখন দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে মধ্যে দিয়ে আগুনটা লেগে যাচ্ছে। আপনি যদি দেখেন যে 90 ভাগের উপরে, সিংহভাগের উপরেই থাকছে যেটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অথবা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের উপরেই আগুনটা লাগে। আমি অনুরোধ জানাবো প্রশাসন যাতে এই মার্কেটে যে নিম্নমানীয় জিনিসগুলো, ইলেকট্রিক্যাল জিনিসগুলো বিক্রি হচ্ছে সেটার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসে। আপনি শিলিগুড়ি শহরে যেগুলো দেখবেন, শহর শিলিগুড়িতে আপনি যে হোটেলগুলোর কথা বলছেন, এইগুলো হয়তো এনজিপি রেলওয়ে স্টেশন অথবা বাস টার্মিনাসের আশেপাশে কিছু হোটেলসগুলো আছে। আমরা সেই হোটেলগুলোকে না অবৈধ হোটেল বলি। তার কারণ হচ্ছে, আপনি যদি ভালো করে দেখবেন যে নিচে একটা মিষ্টির দোকান, ওপরে 5খানা রুম বা পেছনে 10খানা রুম করে রেখেছে। এই গাফিলতি 100% প্রশাসনের। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি যে এই ধরনের হোটেলগুলোর মধ্যে অসামাজিক কাণ্ডকলাপ প্রচুর পরিমাণে হয় এবং ক্রেতা সুরক্ষা, মানে আমাদের যে সেফটি স্ট্যান্ডার্ড, যেগুলো ফায়ার অথবা অন্য যে কোনো জিনিসেই যে সেফটি স্ট্যান্ডার্ডসগুলো রাখা উচিত, সেইগুলো এরা মানে না, নিয়ন্ত্রণহীনভাবে চলছে। প্রশাসনের উচিত এই হোটেলগুলোকে ইমিডিয়েটলি একটা তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া, এবং তাতে দেখা যাবে যে তাদের জমির কাগজগুলো তাদের নিয়ে, ওটা সরকারি জমির উপরে দখল করে ওই জায়গাগুলোর মধ্যে হোটেল চলছে। মদতদাতা তো দেখতে গেলে অনেক পেছনে আপনাকে তাকাতে হবে। বিগত দিনের যে সরকাররা ছিল তাদের মধ্যেই কেউ নেতা হয়ে এগুলো জিনিসগুলো করেছিল। এই জিনিসগুলো তখনও আমরা প্রতিবাদ করে গেছি, তখনকার দিনেরও প্রশাসনকে আমরা লিখিতভাবে এবং মৌখিকভাবে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন হয়নি। বলতে পারেন এটা চলছে, কিছু জায়গায় এই জিনিসগুলো চলছে। তো প্রশাসন এখন, আমার মনে হয় যে নতুন সরকার এসছে, নতুন প্রশাসন তার মতো করে চলবে, এবং প্রশাসন যদি সঠিকভাবে চলে তাহলে এই ধরনের, দেখুন, এই দায় তো দুপক্ষেরই থাকবে, ব্যবসায়িকদেরও দায় থাকবে, এমন না যে তাই আমরা নিজেদের দায় এড়িয়ে যেতে পারবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশাসন এবং সরকারকে ওই দায়টা নিতে হবে। বিগত দিনে যেগুলো চলেছে, আশা করি আগামী দিনে এই প্রশাসন সঠিকভাবে চলবে, এবং সঠিকভাবে চললে এই ঘটনা আর হয়তো সেকেন্ড টাইম হবে না।